দুই নাম্বার আরেকটা সবচেয়ে দামি ইবাদত আছে, সেটা হলো সব ফরজের বড় ফরজ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কি কায়েম করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাতা, এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জেনে নেবেন না কে তোমাদের মধ্যে জিহাদ করেছে, ওয়া ইয়া'লামাস সাবিরিন, এবং বিপদ আসার পরে কে ধৈর্য ধারণ করেছে। ঠিক না বেঠে? এইজন্য মুমিন কখনো হয় না হতাশ, হয় না সে কখনো ভীত বিহ্বল, জীবনে সে কোনোদিন কারো কাছে করে না তো বাহানা শয়তানি ছল। ঠিক না ঠিক? মুমিন কখনো হয় না হতাশ, হয় না সে কখনো ভীত বিহ্বল, জীবনে সে কোনোদিন কারো কাছে করে না তো বাহানা শয়তানি ছল। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছো এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ তাআলা জেনে নেবেন না কে তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং কে তোমাদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়াকুলু, এই কথা বললে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, ঈমান এনেছে এই কথা বললে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে। বুঝছেন ভাই? আরে ছাত্র তো তখন প্রমাণিত হয় যখন পরীক্ষা হয়, পরীক্ষা না দিলে তো ছাত্রই হয় না। আপনি ইমানদার, আপনি জান্নাতে যাবেন, এমনিতে যাওয়া যাবে না, আল্লাহ পরীক্ষা নেবেন। বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি ধারণা করেছে এমনিতেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ তাদের উপর বিপদ মুসিবত কঠিন পরিস্থিতি আসবে। এই সমস্ত বিপদ মুসিবত আসার পরে তারা বলতে থাকে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও আমার বান্দা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য বড়ই নিকটবর্তী। কন্যা সুবহানাল্লাহ। এবার শুনেন প্রিয় ভাইরা আমার, হযরত